নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমার শাইনিং গার্ডেন পরিবারকে। এত তাড়াতাড়ি যে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আমি তো কখনো ভাবতেই পারিনি। আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে নার্সারি থেকে চারা আনার পর তার পরিচর্যা করতে হয়, তারই একটা ভিডিও কিন্তু আমি আপলোড করব। আজকের সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে রইল কিভাবে আমি অ্যালোভেরা চারা তুলে নিয়ে আবার আমি একটি ছোট্ট মাটির পাত্রে প্রতিস্থাপন করলাম। নার্সারি থেকে এরকম ছোট ছোট চারা আনলে প্রথমে কিন্তু টানা কয়েকদিন অন্যরকমভাবে এর পরিচর্যা করতে হয়। তার জন্য আমি একটা জায়গা নিয়ে নিয়েছিলাম, যেমন আমি এখানে টালি পাথর ইউজ করেছি। আপনার যে কোনো ধরনের পাত্র ইউজ করতে পারেন। একটু মিডিয়াম লেয়ার মতো করে বালি নিয়ে নিয়েছি। টালিটা পুরো সম্পূর্ণভাবে ভর্তি করে দিতে হবে বালিটা। বালিতে যদি একটু বড় বড় নুড়ি পাথর থাকে তাহলে সেগুলো একটু চেলে নেবেন। বড় নুড়ি পাথর থাকলে অসুবিধা কিছুর না। এই যে ছোট ছোট টবগুলো আমরা বালির উপরে বসানোর সময় কিন্তু এই নুড়িগুলো আপনার খুব অসুবিধায় ফেলতে পারে। বালিতে এবার আমি একটু অল্প অল্প জল ছিটিয়ে দেবো, যাতে বালিটা একটু হালকা ভেজা থাকে। এরপর নার্সারি থেকে যে চারাগুলো এনেছেন সেগুলো কিন্তু টব সহ বালিতে হালকা করে চেপে বসিয়ে দেবেন। চারাগুলো আমি খুব সুন্দর করে বালির উপর বসিয়ে দিলাম। এখানে টোটাল 4 রকম ফুলের চারা আছে। ওই যে কাগজের টুকরোগুলো দেখছেন, ওগুলোতে কোনটা কোন ভ্যারাইটি সেগুলো লেখা আছে। আমি যদি গুলিয়ে ফেলি সেজন্য এক একটা টবের নিচে এক একটা ভ্যারাইটির নাম লেখা আছে। এখানে জিনিয়া, গ্যাজেনিয়া, স্টক আর অ্যালিসাম এই 4টে ভ্যারাইটি আছে। এখনও তো পিটুনিয়া, ভারবেনা, ডায়ান্থাস এগুলো তো বাকি আছে। নেক্সট উইক এগুলো আনতে যাব আবার। এখন 15-16 দিন টানা ছায়ায় এটাকে রাখতে হবে। একদম কিন্তু রোদ লাগাতে দিলে হবে না, তাহলে চারা কিন্তু সব মরে যাবে। আর হ্যাঁ, ডাইরেক্ট কিন্তু টবেতে জল দেবেন না, একটু জল ছিটিয়ে ছিটিয়ে বালিতে দেবেন, যাতে বালিটা ভেজা থাকে। বালি ভেজা থাকলেই ব্যাস, আর কিছু করতে হবে না। ব্যাস, এগুলো এবার রেডি। খেয়াল রাখতে হবে বালি যেন কোনোভাবে শুকিয়ে না যায়, সবসময় যেন ভেজা ভেজা থাকে। এবার আসি চন্দ্রমল্লিকায়। শীতকালীন বাগানে চন্দ্রমল্লিকা আনবো না, এটা তো হতেই পারে না। এবার আমি নার্সারিতে গিয়ে টোটাল 3 রকমের চন্দ্রমল্লিকা এনেছি। না 3 রকম কালার না, 3 রকম ভ্যারাইটি। তার মধ্যে প্রিয় হচ্ছে আমার পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাটা। স্ক্রিনে দেখুন, আমি পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকার একটা ছবি দিয়ে দিচ্ছি। এদিকে মাটির একটা ছোট্ট সরাতে কিছু বালি দিয়ে ওই পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে রাখছি। এদেরও কিন্তু বসানোর টাইম হয়ে গেছে, শুধু অনলাইন থেকে আমার কিছু টব অর্ডার করা আছে, সেগুলো আসতে বাকি আছে। সেগুলো আসলেই এদেরকে আমি বসিয়ে দেবো। চন্দ্রমল্লিকা কিন্তু বালির মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করে। এর উপযুক্ত মিডিয়া হচ্ছে বালি। চন্দ্রমল্লিকা একটু আগেই বসাতে হয়। অনেকে তো অগাস্ট মাসেও বসিয়ে দেয় প্রচুর পরিমাণে ফুল পেতে। আর যত আগে বসাবেন গাছ তত ঝাঁকড়া হবে। আমারও ইচ্ছা আছে এই জুন জুলাই মাসেতেই আমি চন্দ্রমল্লিকার চারা রেডি করব। চন্দ্রমল্লিকার অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই পুনে ভ্যারাইটিটা কিন্তু খুবই ফেমাস। ছবিতে তো দেখলেন, কেন ফেমাস হবে না বলুন? এত সুন্দর দেখতে হয় এর ফুলগুলো যে আমি 7-8টা চারা নিয়েই নিয়েছিলাম। আর এই চারাগুলোর কিন্তু আবার সবার থেকে দাম বেশি, 6 টাকা করে নিয়েছিল। ব্যাস, এগুলোও রেডি। এদেরকেও কিন্তু ডাইরেক্ট সানলাইটে একদমই রাখা যাবে না। এদিকে আবার অ্যালোভেরার জন্য মাটি রেডি করে নিচ্ছি। বাড়িতে কয়েকটা অফ সাইড জায়গাতে অ্যালোভেরার চারা হয়েছিল, সেগুলোই আমি এই মাটির ছোট্ট পাত্রে রিপোর্ট করব। মাটির সাথে একটু জৈব সার আর একটু বালি মিক্স করে নিয়েছিলাম। অ্যালোভেরার উপকারিতা তো আপনারা সকলেই জানেন। চুল বলুন, ত্বক বলুন, সব দিক থেকেই অ্যালোভেরা সেরার সেরা। বিশেষ করে অ্যালোভেরা আমার অনেক কাজে লাগে। বেশ ভালোভাবেই 3টে অ্যালোভেরা মাটির পাত্রে সেট হয়ে গেল। এবার একটু জল দিয়ে নিলাম। বেশি জল দেওয়া যাবে না, কারণ মাটির পাত্রটাইতে কোনো ফুটো করা নেই তলাইতে, তো জল জমে যাবে আর গোড়া পচে গেলে অ্যালোভেরা ব্যাস শেষ। কি সুন্দর লাগছে না মাটির পাত্রটাই এদেরকে। এই যে এদেরকে চিনতে পাচ্ছেন, সেই বাড়ি থেকে আমি যে টমেটোর চারাগুলো এনেছিলাম সেগুলো এত বড় বড় হয়ে গেছে। এদেরকে এবার লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে। টমেটো গাছ সাধারণত খুব নরম হয়, এরা খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর কিছু কিছু কয়েকটা গাছ দেখছি হেলে যাচ্ছে, তো এবার এদেরকে তো লাঠি দিয়ে সাপোর্ট দিতেই হবে। টমেটোর চারাগুলো খুব তাড়াতাড়ি বেড়েছে, কিন্তু এগুলো মাত্র 20 দিনের গাছ, তার মধ্যেই দেখুন কত বড় হয়ে গেছে।
বাড়িতেই গ্রো ব্যাগ বানিয়ে চারাগুলো বসিয়েছিলাম। আর মাটি বলতে গেলে ওই নিচেতে একটু সবজির খোসা আর উপরে নর্মাল বাগানের মাটি আর একটু গোবর সার মেশানো হয়েছিল। প্রথম 1 সপ্তাহ মতো চারাগুলো কিন্তু একদম ছায়ায় রেখেছিলাম, তারপরে এদেরকে রোদে দিলাম। যে কোনো চারা, সে ফুল গাছই বলুন আর ফল গাছই বলুন, প্রথমে বসানোর পর এদেরকে একদম ছায়ায় রাখতে হয়। যতদিন না চারাটা ম্যাচিওর হচ্ছে ততদিন এদেরকে রোদের আলোয় না আনাটাই ভালো। আর একটা কথা, আমি কিন্তু টমেটো চারাগুলোতে কোনো রকম সার প্রয়োগ করিনি। প্রতিদিন আমি 1 মগ করে চাল ধোয়া জল রেখে দিতাম, সেই 1 মগ জলই আমি এই সব কটা চারাইতে অল্প অল্প করে দিতাম। টমেটো চারাইতে কিন্তু বেশি জল দেওয়া যায় না। ব্যাস, এদিকে আমার সাপোর্ট দেওয়া একদম কমপ্লিট। চারাগুলো যদি একটু বড় জায়গায় বসাতে পারতাম তাহলে হয়তো একটু বেশিই ফল পেতাম। দেখা যাক কি হয়। আর এই যে সেই পর্তুলিকা, মনে আছে কিছুদিন আগে এর ভিডিও আমি শেয়ার করেছিলাম, কিভাবে একে আমি একটা ছোট্ট মাটির পাত্রে রিপোর্ট করেছিলাম। আর মাত্র কিছুদিনের মধ্যেই দেখুন কতগুলো ফুল চলে এসেছে। একে আমি পরে একটা বড় জায়গায় রিপোর্ট করব। বড় জায়গা পেলে এরা খুব সুন্দরভাবে গ্রো করে আর প্রচুর পরিমাণে ফুল দেয়। আর এদিকে এটা কি বলুন তো, এটা হচ্ছে ধনেপাতা গাছ। 1 সপ্তাহ আগে মায়ের বীজ ফেলেছিল, আর 1 সপ্তাহের মধ্যে দেখুন কি সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে গেছে। আর এই যে গ্রো ব্যাগটা দেখছেন, এটা আমরা বাড়িতে বানিয়েছি, ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম এটা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।